উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র সামিউল করিমের মৃত্যুতে তার পুরো পরিবার শোকে পাথর হয়ে গেছে। সবচেয়ে মর্মান্তিক বিষয়টি হল সামিউলের বাবা রেজাউল করিম তার চোখের সামনেই ছেলের করুণ মৃত্যু দেখেছেন, যখন বিধ্বস্ত বিমানের একটি জ্বলন্ত অংশ তার পিঠে এসে পড়ে। এই হৃদয় বিদারক ঘটনা বর্ণনা করতে গিয়ে বাবা বারবার মূর্ছা যাচ্ছেন এবং বলছেন, আমার ছেলেটা জ্বলছিল, আমি কিছুই করতে পারিনি, চোখের সামনে চলে গেল। আহারে, কি যন্ত্রণা না পেল আমার বাপটা। সামিউলের মামা সৈয়দ মনির হোসেন জানান, সামিউল সোমবার স্কুলে যেতে চায়নি, মায়ের কাছে আবদার করেছিল বাসায় থাকবে, এমনকি সকালে উঠে খেলনা উড়োজাহাজ নিয়েও খেলছিল, কিন্তু তার মা তাকে বুঝিয়ে শুনিয়ে স্কুলে পাঠান। এই ঘটনা জানলে তারা কখনোই তাকে স্কুলে পাঠাতেন না বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন। নিহত সামিউল বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার খারকি এলাকার রেজাউল করিমের ছেলে। দুই ছেলেমেয়ের মধ্যে সামিউল ছোট। তার বড় মেয়ে এবার একই স্কুল থেকে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে। আজ মঙ্গলবার সকালে সামিউলের লাশ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে মেহেন্দিগঞ্জ গ্রামের বাড়িতে আনা হয়। সকাল 10টার দিকে তার নানার নামে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ে জানাজা শেষে উপজেলার চাঁদপুর ইউনিয়নের খন্তাখালী গ্রামে নানার বাড়িতে দুপুরে দাফন করা হয় সামিউলকে। রেজাউল করিমের বর্ণনা অনুযায়ী তিনি প্রতিদিন সকালে তার দুই ছেলে মেয়েকে স্কুলে পৌঁছে দিতেন এবং দুপুরে আবার তাদের বাসায় নিয়ে আসতেন। ঘটনার দিন সকালে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। ছেলের দোতলার সিঁড়ি বেয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করা দেখে তিনি বাসায় ফিরে অফিসে যান। বেলা 1টার দিকে তিনি আবার স্কুলের গেটে ছেলেকে বাসায় নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। স্কুল ছুটি হয়েছে তখন। সামিউল কাঁধে ব্যাগ নিয়ে বাবার দিকে আসছিল। বাবা থেকে তার দূরত্ব ছিল মাত্র 5 ফুট। ঠিক ওই সময় বিধ্বস্ত বিমানের একটি জ্বলন্ত অংশ সামিউলের পেছনে আঘাত করে। হতবিহব্বল রেজাউল ছেলেকে বুকে জড়িয়ে ধরে শুধু কাঁদছিলেন এবং আমার ছেলেকে বাঁচান, হেল্প হেল্প বলে চিৎকার করছিলেন। ঝলসে যাওয়া ছেলেটি তখনও তার বুকের মধ্যে ছটফট করছিল। একজন সেনা সদস্য তখন তার গায়ের পোশাক খুলে দিয়ে সাহায্য করতে এগিয়ে আসেন। রেজাউল ছেলেকে ওই পোশাক দিয়ে পেঁচিয়ে বুকের মধ্যে জড়িয়ে রাখেন। কিছুক্ষণ পর একটি সামরিক হেলিকপ্টার আসে এবং ছেলেকে সিএমএইচে নিয়ে যায়। সেখানে অপারেশন থিয়েটারে নেওয়ার আধা ঘন্টা পর জানানো হয়, দুঃখিত, আমরা আপনার ছেলের জন্য কিছু করতে পারিনি। সামিউলের মা রেশমা করিম গতকাল থেকে দানা পানি কিছুই মুখে নিচ্ছেন না। একমাত্র ছেলেকে হারানোর শোকে পাথর রেশমা এখন কান্নার শক্তিটাও হারিয়ে ফেলেছেন। বাবা রেজাউল করিম নির্বাক। সামিউল ছিল দাদা ও নানার পরিবারের খুব আদরের। সপ্তাহখানেক আগে পরিবার নিয়ে রেজাউল গ্রামের বাড়িতে এসেছিলেন। দাদি তার প্রিয় নাতি সামিউলের জন্য 10 থেকে 12 ধরনের পিঠা তৈরি করেছিলেন। রেজাউল বলেন, আমার মা তার নাতির জন্য এত খাবার তৈরি করেছিলেন যে ছেলে হিসেবে আমাকেও তিনি এত খাবার তৈরি করে কখনো খাওয়াননি। কে বুঝেছিল এটাই ওর শেষ গ্রামে আসা। নানা চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোস্তফা কামাল হাওলাদারের কবরের পাশে শায়িত শিশু সামিউল। ভাগ্নের কবর দেখিয়ে সামিউলের আরেক মামা সাইফুল ইসলাম ফোপাতে ফোপাতে প্রশ্ন তোলেন, সরকার পাইলটদের প্রশিক্ষণ দেবে, কিন্তু আমার ভাগ্নে কেন কবরে? আমি বলবো এটা মারাত্মক অবহেলা। অব্যবস্থাপনার কারণে এতগুলো শিশু আজ মারা গেল। শিশুদের প্রতি এই অবহেলা মানা যায় না। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সামিউল করিমকে ঘিরে এখন বরিশালের মেহেন্দিগঞ্জে চলছে শোকের মাতম। ছোট ছেলেটি বাবা মায়ের চোখের সামনে জীবন হারায়, আর এই শোক কখনো ভুলে থাকার নয় বলছেন স্বজনেরা। সামিউলের মা রেশমা করিম একজন স্কুল শিক্ষিকা, এখন শোকে নির্বাক। বাবা রেজাউল করিম বারবার মূর্ছা যাচ্ছেন। প্রতিবার সেই মর্মান্তিক দৃশ্য মনে পড়লেই ভেঙে পড়ছেন কান্নায়। বলতে থাকছেন, আমার ছেলেটা জ্বলছিল, আমি কিছুই করতে পারিনি।